নমস্কার সবাইকে। বিগত দিনে আমি এসএসসি গ্রুপ সির একটা কিন্তু কাট অফ নিয়ে ভিডিও করেছিলাম, ঠিক আছে। সেখানে ওবিসি ফ্যাক্টরের কথাও বলেছিলাম। তো আজকে আমি আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর যে রিক্রুটমেন্টটা ছিল সেটার কাট অফ কী যেতে পারে। আমি আজকে যেটা কাট অফ বলবো সেটা কিন্তু পরীক্ষার আর কি যেটা রেজাল্ট দিবে আর কি ওদের যেটা অফিসিয়াল কাট হবে তার সঙ্গে কিন্তু 99.99% মিলতে বাধ্য। আমি জেনে শুনে কথাটা বলছি আজকে, ঠিক আছে। তো তোমরা যারা এসএসসি গ্রুপ ডি এর পরীক্ষাটা দিয়ে এসেছো, আমিও দিয়ে এসেছিলাম যদিও, তো তোমরা যারা এই পরীক্ষাটা দিয়ে এসেছো তোমরা আমি যে আছে কাট অফের মধ্যে যেটা আমি বলবো কাট অফটা, এর মধ্যে যদি তোমরা থাকো, মেল হোক ফিমেল হোক, ফিমেলদের তো এক্সট্রা করে ভ্যাকান্সি আছে আর কি, তোমাদের তো আরও অনেক সুবিধা, ফিমেল মানে এখনও অনেক সুবিধা। যাই হোক, তোমরা যদি এই নাম্বারের মধ্যে থাকো, আমি যে নাম্বারটা বলবো এখন, একদম সম্পূর্ণ সেফ আছো। আজকে আমি সত্যি কথা বলছি, আমি যে কাট অফটা বলবো একদম সেফ আছো। দেখো, একটা কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে আমাদের অলরেডি 11-12-এর, ওদের কিন্তু আর কি স্কুলে স্কুলে রেকমেন্ডেশন চলে এসেছে, ঠিক আছে। তো এর থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের কিন্তু আগস্ট মাসে কিন্তু রেজাল্টটা বেরোতে চলেছে। আগস্ট মাসে কিন্তু ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং সি এর যে পরীক্ষাটা হয়েছিল তার কিন্তু রেজাল্ট কিন্তু আগস্টে আসতে চলেছে। আমি কিন্তু প্রমাণ সহই কথা বললাম। এটা কিন্তু আজকে আজকে হ্যাঁ আজকেই রেকমেন্ডেশন প্রত্যেকটা স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে, বেশ কিছু স্কুলে। তো তাদের জয়েনিং আর কি, তাদের একটা কারো 6 আগস্ট, কারো 31 আগস্ট, কারো 3 আগস্ট, কারো 4 আগস্ট, এইভাবে রেকমেন্ডেশন এসছে, ঠিক আছে। তো এর থেকে বোঝা যায় সরকার কিন্তু এই তোমাদের এই ডাব্লিউবিএসএসসির যে পুরো নিয়োগ প্রক্রিয়াটা ছিল সেটা কিন্তু তাড়াতাড়ি করতে কিন্তু একদম প্রস্তুত, ঠিক আছে। তো বুঝতেই পারছো। আর ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর যে কিন্তু ওখানে কিন্তু টাইপিং ছিল কিন্তু এখানে কিন্তু কোনো টাইপিং নেই। তো নিঃসন্দেহে এর কিন্তু কাট অফ একটু হাই হতে চলেছে। আমি রিজন হিসেবে বলবো না, আমি একটা ওভারঅল কাট অফ বলবো। এই ওভারঅল কাট অফের মধ্যে তোমরা যদি থেকে থাকো তাহলে একদম সেফ আছো। তোমরা পরবর্তী যে স্টেপ অর্থাৎ তোমাদের ইন্টারভিউ, সেটার জন্য একদম প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে। তো আমি বলি এক এক করে। এসএসসি ডি লিখলাম শর্টকাটে, ডি এর কাট অফ, ঠিক আছে। কাট অফ যারা ইউআর আছো, 60% 17%-এর ব্যাপারটা কিন্তু আমি এর আগের দিন বুঝিয়ে বলে দিয়েছি। আমি এখনো বলছি 17% ধরেই কিন্তু সরকারকে চলতে হবে। অনেকেই বলবে আজকে একটা নোটিশ দিল, ওটা কিন্তু এর সঙ্গে কিন্তু ওটাকে ঘুরিয়ে ফেললা কিন্তু মূর্খমির কাজ, ঠিক আছে। তুমি একটু ভালো করে পড়ে দেখিও না এটা। তো ইউআর যারা ইউআর আছো তারা 36 থেকে 38 এর মধ্যে যারা আছো একটু কাট অফ হাই যাবে। এটা সত্যি আমার বলতে খারাপ লাগছে, কিন্তু কাট অফ এর একটু হাই যাবেই। 36 to 38 এই নাম্বারের মধ্যে যারা ইউআর সম্পূর্ণ সেফ আছে। তোমরা যে কোনো জোন হোক, যে কোনো জোন সম্পূর্ণ সেফ আছে তোমরা। এবার আসি ওবিসি এ আর বি। ওবিসি এ এবং বি 35 to 37, ঠিক আছে। এর বেশি যাবে না, ঠিক আছে, এর বেশি যাবে না। এর থেকে মাইনাস একই ধরে রাখতে পারো, এর থেকে মাইনাস একই ধরে, তো এর বেশি যাবে না। আমি বললাম আজকে মিলিয়ে নিও। আমি আবার চালাবো এই কাটানোর ভিডিওটা, আবার চালাবো, কারণ এরপর ইন্টারভিউ আছে, ঠিক আছে। খুব কিন্তু একটা ভাইটাল ব্যাপার ইন্টারভিউ। অনেকেই এই এখানে রিটেনের নাম্বার তুললেও ইন্টারভিউ কিন্তু 0 পাই, 0 না সরি 1 বা 1.5 বা 2। অনেকে রিটেনে ধরো যে কম তুলেছে, ধরো 36 তুলেছে, ওদিকে ধরো 5 তুললো, তাহলে 5 এ 5 41 হয়ে গেল। তুমি ধরো এদিকে ধরো 38 তুললা, তোমাকে ইন্টারভিউ 1 দিল, কত হলো? 39 হলো। এরকম ব্যাপারটা। আসি এসসিতে যেতে পারে 33 to 35, একদম এর ভেতরে থাকবে, এর ভেতরেই থাকবে। এসটি আমরা দেখি কি 30 না 29 to 32,
ইডাব্লিউএস এর ব্যাপারটা, এদের কিন্তু কাট অফ অনেকটাই কম যাবে, ঠিক আছে, অর্থাৎ 40, 20, 25, হ্যাঁ 25 প্লাস, 25 থেকে 27 প্লাস মাইনাস 1, এর বেশি কিন্তু যাবে না। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের আমার অতটা ধারণা নেই, যদিও এদের 22 প্লাস, ঠিক আছে, 22 বা 23, 22 থেকে 24 প্লাস, প্লাস মাইনাস 2, যাই হোক 1। এর ভিতরে আমি যে কাট অফটা বললাম, এর ভিতরে যদি তোমরা কেউ থেকে থাকো, যে কোনো জোন হোক, যে কোনো, বিশেষ করে যদি ওয়েস্টার্ন জোন হলে খুবই ভালো, ইস্টার্ন জোন হলে খুবই ভালো, কারণ এই দুটো জোনে সবচেয়ে ভ্যাকান্সি বেশি আছে এবং কম্পিটিশনও তুলনামূলকভাবে একটু হলেও কম ওয়েস্টার্নে। তো তোমরা যে কোনো জোন থেকে তোমরা যদি এই নাম্বারটা পেয়ে থাকো, সম্পূর্ণ সেফ আছো। তোমরা যদি আমাকে এর কারণ হিসাবে যুক্তি দিয়ে বুঝাতে পারো, আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে, যে কেন এটা কাট অফ যাবে না, আমার কমেন্টে বলো। আর তোমাদের কার কত নাম্বার আছে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও, তাতে আমার অ্যানালাইসিস করতে আর একটু সুবিধা হবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের একটা কাট অফের ওভারঅল ভিডিও। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের স্কোরটা ভেবে নিয়ে এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখে নিয়ে তারপরে ইন্টারভিউর প্রস্তুতি কিন্তু তোমরা এখন থেকে নাও, সময় কিন্তু পাবে না। যখনই আগস্টের রেজাল্ট দিবে তার কিন্তু 10 থেকে 15 দিন পরেই কিন্তু, আর এর কিন্তু কোনো স্টেপ নেই, আমি বারবার বলছি, এরপরে কিন্তু ইন্টারভিউ, এর কিন্তু কোনো স্টেপ নেই, ঠিক আছে, সময় কিন্তু পাবে না। তো অতএব আমি যেটা বললাম, এই কাট অফটা যদি কারোর থেকে থাকে তোমরা অবশ্যই প্রস্তুতি নিতে থাকো, ঠিক আছে। তো আমি দেখলাম যে কিছুজন আমাকে কমেন্ট করেছে গ্রুপ সিতে যে না এত কম কাট অফ যাবে না। আরে ভাই, ওখানে ম্যাথ, রিজনিং, ইংলিশের মতো সাবজেক্ট ছিল 90%, 60-এর মধ্যে 54, 54, আমি 54 প্লাস মাইনাস 2 বলেছি, একটু ভেবে দেখো, ঠিক আছে। তো তোমরা কমেন্টে জানাও কার কত নাম্বার আছে গ্রুপ ডিতে, ঠিক আছে, আমি সেটার মাধ্যমে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবা, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ঘন্টা বাজিয়ে পাশে থাকবা এবং একটা লাইক করে দেবো। ভিডিওতে তোমরা লাইক করছো না, ভিডিওতে লাইক করছো না, একটু লাইকটা করো, লাইক ডিসলাইক যা হোক, তোমার যদি তোমার ভিডিও ভালো নাও লাগতে পারে, ভাই তোমার ভিডিও ভালো নাও লাগতে পারে, তুমি ডিসলাইকও করতে পারো, আমি তোমাকে জোর করিনি, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট, এরপরে আমরা কিন্তু নেক্সট ভিডিও দেখা করবো। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও, ঠিক আছে, ধন্যবাদ।